নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। মানুষ কখনো কখনো সময়ের গুরুত্ব বুঝতেই পারে না, ভাবে কিছুটা সময় কেটে যাক, তারপর দেখা যাবে। কয়েকটা ঘন্টা বা কয়েকটা দিন গেলে কি বা হবে, কিন্তু তাই নয়। আজকের একটা মুহূর্ত ভবিষ্যতে একটা বড় পরিবর্তনের ভিত হতে পারে। আজকের একটা মুহূর্ত আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করে তুলতে পারে। সেই জন্য ছোট ছোট মুহূর্তগুলোকে অবহেলা করবেন না, সময়কে পূর্ণরূপে কাজে লাগান। যদি আপনি কারুকে সাহায্য করতে চান এবং সেই কারণে থেমে থাকেন, তাহলে ঠিক আছে, কারণ আপনি কারুকে সাহায্য করে তার জীবনকে আরও ভালো, আরও শ্রেষ্ঠ করে তুলতে চাইছেন। এর থেকে পূর্ণ কাজ আর কিছুই নয়। সেই পূর্ণ আপনার কাছেই ফিরে আসবে এবং আপনার জীবনকে শুভ করে তুলবে। কিন্তু যদি আপনি আলস্যের কারণে থেমে থাকেন এবং কিছুই না করে সময় নষ্ট করেন, তাহলে কিন্তু একটাই ঘটনা ঘটবে, আপনার ভবিষ্যৎ বিপদগ্রস্ত হয়ে পড়বে। সেই জন্যই এটা বোঝা প্রয়োজন যে কখন থামতে হবে এবং কেন থামতে হবে। যদি থামার কারণ অনুচিত হয়ে থাকে, তাহলে আপনার ভবিষ্যৎ কিন্তু ভালো হবে না। সেই জন্য সময়কে সম্মান করুন এবং পূর্ণ ব্যবহার করতে শিখুন। আমাদের জীবন 3টি চক্রে বিভক্ত: অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। সব থেকে গুরুত্বপূর্ণ হলো অতীত ও ভবিষ্যৎকাল, কারণ দুইয়ের উপর নির্ভর করছে আপনি বর্তমানে কি করতে চলেছেন। এই জন্য প্রয়োজন সঠিক দৃষ্টিভঙ্গির। অতীতের দিকে তাকালে আপনি দুঃখ ও যন্ত্রণা সব দেখতে পাবেন, কিন্তু দৃষ্টিটাকে যদি একটু পরিবর্তন করে দেখেন, তাহলে দেখবেন অতীতকাল থেকে আপনি অনেক শিক্ষা লাভ করেছেন এবং সেই শিক্ষা অনুসারেই বর্তমানে কর্ম করা উচিত। আর ভবিষ্যতের কথা যদি বলা হয়, তাহলে বলবো ভবিষ্যতের কথা ভেবে আজ হয়তো আপনি চিন্তিত হতে পারেন, কিন্তু আপনার দৃষ্টিভঙ্গি, আপনার মানসিকতাকে একটু ঘুরিয়ে ভাবুন, তাহলে দেখবেন যে ভবিষ্যতের কথা ভাবলেই, অর্থাৎ ভবিষ্যতের পজিটিভ কথা ভাবলেই আপনি বুঝতে পারবেন আপনি কি লাভ করতে চান। এবার সেই অনুসারে আপনি বর্তমানে কর্ম করুন। অর্থাৎ অতীতের থেকে শিক্ষা এবং ভবিষ্যতে আশাবাদী মনোভাব নিয়ে আপনাকে বর্তমানে কর্ম করতে হবে, তাহলেই আপনি নতুনভাবে বর্তমানে বাঁচতে পারবেন। পরিকল্পনা করা উচিত, কিন্তু পরিকল্পনা এতটাই গভীর হওয়া উচিত নয় যে কাছের জিনিসগুলো আপনার চোখেই পড়বে না। ভবিষ্যৎ নিয়ে বেশি পরিকল্পনা না করে বর্তমানকে বেশি উপভোগ করুন। বিপদ আপদ আপনাকে সন্তুষ্ট করতে পারে, কিন্তু এই বিপদ প্রত্যেকের জীবনে একটা পথ দেখায়। আপনার মধ্যে কী খামতি রয়েছে, কেন রয়েছে, সেটা কিন্তু আপনি বিপদ এলেই বুঝতে পারেন। বিপদ হলো সেটা যার দ্বারা আপনি নিজের দুর্বলতাকে নিজের শক্তিতে পরিবর্তন করতে পারেন। বিপদকে ভয় পাবেন না, বিপদের মুখোমুখি হন। বিপদের মুখোমুখি হলেই জীবনকে বুঝতে পারবেন। যদি জীবনকে বুঝতে পারেন, তাহলে এই বিপদকে সম্পদে পরিণত করতে পারবেন আপনি। জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ হলো অনুভূতি, করুণা, মিত্রতা, মাতৃত্ব, বাৎসল্য আর ভালোবাসা। যদি আপনি পার্থিব বস্তু লাভের খেলাতে মেতে থাকেন, তাহলে কখনোই আপনি আনন্দ পাবেন না। ঝগড়া ঝাঁটি, মনোমালিন্য এগুলো জীবনের অভিন্ন অঙ্গ, কিন্তু এদের কখনো মনে প্রবেশ করতে দেবেন না। যদি মনে প্রবেশ করেও ফেলে, তাহলে এদের মনের ঘর থেকে বের করে ফেলুন। এদের সারা জীবন সাথে নিয়ে চলবেন না। একতায় বিশ্বাস রাখুন। আপনাকে সাগরের মতো বিশাল হয়ে উঠতে হবে। বেশিরভাগ মানুষ দেখবেন নোংরা বস্তু সাগরে ভাসিয়ে দিচ্ছে, কিন্তু সাগর কিন্তু ওইসব বস্তু নিজের মধ্যে একত্রিত করে রাখে না, সব বাইরে বের করে দেয়। কিন্তু এই কাজের জন্য সাগরেরও একটা তটের প্রয়োজন পড়ে, যেখানে সাগর এইসব বস্তু বাইরে বের করে দিতে পারে। মানুষেরও একটা তটের প্রয়োজন পড়ে। এই তট হচ্ছে আমাদের গুরু। সে মা হতে পারে, বাবা হতে পারে, বন্ধু হতে পারে, বা কোনো সমস্যাও হতে পারে যার থেকে আমরা দূরে পালিয়ে যাচ্ছি। কারণ যতই আপনি সমস্যার সম্মুখীন হবেন, শেষ পর্যন্ত আপনি শিক্ষাই পাবেন।
তাই সব থেকে গুরুত্বপূর্ণ মনকে পবিত্র রাখা। তার জন্য মনের মন্থন করতে হবে, তবেই মন প্রসন্ন হবে। যদি চোখ বেঁধে আমরা ছুটে যাই তাহলে কি হবে? আমরা কোথাও ধাক্কা খেতে পারি, কোথাও পড়ে যেতে পারি। আজকের দিনে প্রতিটা মানুষই, ম্যাক্সিমাম মানুষই এই কাজই করছেন। কোনো কাজ করার আগে সেই কাজের বিষয়ে তথ্য সংগ্রহ করছেন না, শুধু এইটুকুনি জানছেন যে এই কাজ করলে কতটা ধন অর্জন হবে, কতটা নাম হবে, এইটুকুনি জেনেই কাজ করা শুরু করে দিচ্ছেন। এটা উচিত নয়। যে কোনো কাজ করার আগে সেই কাজের বিশ্লেষণ করে নেওয়া উচিত, বুঝে নেওয়া উচিত এবং সেই বিষয়ে ভেবে নেওয়া উচিত যে আপনার শরীর ও মন এই কাজ করার জন্য প্রস্তুত রয়েছে কিনা। যদি প্রস্তুত না থাকে তাহলে সেক্ষেত্রে নিজেকে শুধরে নিন, তারপর সেই কাজ করুন। যদি এইভাবে আপনি চলেন তাহলে আপনার জীবনের সাফল্যের সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যাবে। আমরা সবাই জীবনে সামনে এগোতে চাই, কিন্তু কখনো কখনো এমন হয় যে আমরা আমাদের লক্ষ্যটাই দেখতে পাই না। আমরা চিন্তিত হয়ে পড়ি, ব্যথিত হয়ে পড়ি, কিচ্ছু বুঝতে পারি না, মন অশান্ত হয়ে যায়। এই রকম অবস্থায় যদি আপনি থেমে যান তাহলে নিজের পথ ও লক্ষ্য থেকে সরে যাবেন। সেই জন্য চলতে থাকুন, থামবেন না, চলতে থাকুন। চলতে চলতে দেখবেন পরবর্তী পথ আপনা থেকেই আপনার সামনে চলে এসেছে। আপনার দৃষ্টির সীমা থাকতেই পারে, দৃষ্টিভঙ্গির সীমা নেই। পথের সীমারেখা থাকতেই পারে, কিন্তু সেই পথে চলার সাহসের সীমা নেই। সেই জন্য নিজেকে অসীমিত করে তুলুন। সীমারেখা আপনা থেকে দূর হয়ে যাবে, লক্ষ্য নিজে থেকেই আপনি দেখতে পাবেন। সম্পর্ক হলো জীবনের আধার। কিছু সম্পর্ক আমরা জন্মসূত্রে লাভ করি, যেমন পরিবার, মা, বাবা। কিছু সম্পর্ক অর্জন করি। যে সম্পর্কগুলো আমরা অর্জন করি সেগুলো লাভ করার 5টি ধাপ রয়েছে। প্রথমত, কোনো ব্যক্তির সাথে আলাপ হওয়া। দ্বিতীয় ধাপ, সেই ব্যক্তিকে ভালো লাগা। তৃতীয় ধাপ, জীবনে সেই ব্যক্তিকে বন্ধুরূপে চাওয়া বা ভালোবাসা। চতুর্থ ধাপ, সেই ব্যক্তিকে লাভ করা বা সেই সম্পর্কে জড়িয়ে পড়া। এই ধাপটি অনেকের পক্ষে খুব সহজ হয়, আবার অনেকের পক্ষে খুব জটিল হয়। পঞ্চম ধাপ এবং সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে সেই সম্পর্ককে পালন করা। যদি কোনো ব্যক্তি সম্পর্ক রক্ষা করতে শিখে যান তাহলে সেই সম্পর্ক তার জীবনকে স্বর্গ করে তুলতে পারে। জীবনে বিপদও আসে কঠিন পরিস্থিতিতেই। বিপদ ও কঠিন পরিস্থিতিকে একটা সুযোগ হিসেবে দেখার চেষ্টা করুন। আপনার জন্য এই সংসার বদলে যাবে, সংসারকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে যাবে, আপনার ভাগ্য বদলে যাবে। মূল্যবান বস্তুর অপব্যবহার করা অনুচিত। হীরেকে যদি আপনি যত্ন করে না ব্যবহার করেন, অযথা তার উপর আঘাত হানেন, তাহলে কি সেটা সংরক্ষিত থাকবে? থাকবে না। ভগবান মানুষকে সৃষ্টি করেছেন অনেক যত্ন সহকারে, তাই পৃথিবীতে কিন্তু মানুষ একটি মূল্যবান প্রাণী। আপনি ভাগ্যবান, তাই মানুষ হিসাবে আপনি এই পৃথিবীতে জন্মেছেন। মানুষের মধ্যেই কিন্তু মনুষ্যত্ব আছে। মনুষ্যত্বই মানুষের পরম ধর্ম, কিন্তু মানুষ কি করে? সেই মনুষ্যত্বকে বিসর্জন দেয়, পাপ কাজ করেন। আর সেটা যদি আপনি করেন তাহলে মূল্যবান বস্তুর আপনি অপব্যবহার করছেন। আশা করছি ব্যাপারটা বোঝাতে পারলাম। আপনি ভাগ্যবান, তাই এই মানব শরীর নিয়ে আপনি জন্মেছেন। এই মানব শরীরকে আপনি ভালো কাজে, সৎ কাজে ব্যবহার করুন। আমরা যদি কোনো ভালো কাজ করি, কোনো সৎ কাজ করি, তখন নিজেদের ভালো তো হবেই, আশেপাশের অনেক মানুষের, পরিবেশের ভালো হবে। তাই ভালো কাজ করার সংকল্প নিন। এই সংসারে সব থেকে বড় শক্তি হচ্ছে হাসি। যদি এমন জায়গায় হাসতে পারেন যেখানে হাসা প্রায় অসম্ভব, তাহলে জানবেন এই সংসারে কেউ আপনাকে ভাঙতে পারবে না। আপনার হাসি মুখ সংসারে যে কোনো অভাব দূর করবে। বিশ্বাসের অভাব, হতাশার অভাব, সমস্ত কিছু অভাব দূর করবে। এই শক্তি আপনার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। এই শক্তি যদি আপনার কাছে থাকে তাহলে অন্য কোনো শক্তি আপনাকে বাধা দিতে পারবে না। মহাভারতে ভীষ্ম এমন প্রতিজ্ঞা করেছিলেন যার
ফল পরবর্তীকালে এক কঠিন আকার ধারণ করেছিল। ভীষ্মের মতো প্রতিজ্ঞা করবেন না। যদি করেও থাকেন, তাহলে যদি দেখেন আপনার প্রতিজ্ঞার জন্য সংসারে অমঙ্গল হচ্ছে, সংসার বিপথে যাচ্ছে, তাহলে সেই প্রতিজ্ঞা ভেঙে ফেলুন। সময়ের সাথে সাথে নিজেকে পাল্টে ফেলতে হবে, না হলে এই প্রতিজ্ঞাই আপনাকে দিয়ে খারাপ কর্ম করাবে। সুতরাং এমন কিছু প্রতিজ্ঞা করবেন না যেটা রাখতে গেলে আরও অনেক মানুষের ক্ষতি হয়ে যাবে। তো জীবনকে যদি আপনি এই রকমভাবে নিয়ে চলেন, তাহলে কিন্তু আপনার সাফল্য কেউ আটকাতে পারবে না। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।